বন্ধুরা, গরম পড়তে না পড়তেই মশার উৎপাত এতটাই বেড়ে যায় যে মশার কামড় সহ্য করা অস্বস্তিকর হয়ে ওঠে। আর এই মশা তাড়ানোর জন্য তো আমরা ঘর বাড়িতে নানা রকম মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি ধরিয়ে থাকি, যেটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ ক্ষতিকর। এমনকি ক্যান্সার, হাঁপানি, শ্বাসকষ্ট, অ্যালার্জির মতো রোগ ব্যাধিও কিন্তু এই মশা মারার তেল, কয়েলের ফলে হয়ে যায়। আমরা যদি ঘরোয়া উপায়ে মশা তাড়াতে পারি, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকার, এর জন্য অনেকটা টাকাও খরচা করতে হবে না। চলো তাহলে ভিডিওটি আমরা দেখে নিই। এখানে যে মেন উপকরণটা লাগবে সেটা হলো নিম পাতা। এখানে দেখো বেশ কিছুটা পরিমাণ আমি নিম পাতা নিয়েছি। এই নিম পাতাগুলোকে কিন্তু কাঁচা ব্যবহার করা যাবে না। এটাকে আমি রোদ্রে দিয়ে নিম পাতাগুলোকে খুব ভালো করে শুকিয়ে নেব। নিম পাতাগুলো আমার পুরোপুরি শুকিয়ে নিয়েছি, আমি একদিন রোদ্রে রেখেছিলাম, তাতেই কিন্তু নিম পাতাগুলো পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি এইভাবে নিম পাতাগুলোকে একটা একটা করে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। নিম পাতাগুলো দেখেই বুঝতে পারছেন এইভাবে হাত দিয়ে গুঁড়ো করলে পুরো গুঁড়ো হয়ে যাচ্ছে, একেবারে ভালোভাবে আমার শুকনো হয়ে গেছে। নিম পাতার সঙ্গে আরও কিছু উপকরণ মিশিয়ে নিলেই আমরা বাড়িতেই তৈরি করে নিতে পারি মশা তাড়ানোর জন্য তেল, যেটা একেবারে কেমিক্যাল মুক্ত হবে, আমাদের শরীরেও নানা রকম রোগ ব্যাধি বাসা বাঁধবে না। এখানে আমি একটি গোল হাতা নিয়ে নিচ্ছি, এর মধ্যে নিয়ে নিচ্ছি আমি এখানে 4 চামচ পরিমাণ নারিকেল তেল। নারিকেল তেলের মধ্যে আমি সব নিম পাতাগুলোকে দিয়ে দিলাম। এবার আমি এই হাতাটাকে গ্যাসের ওপর বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে একেবারে লো করে নেব। 3 থেকে 4 মিনিট নিম পাতা দিয়ে তেলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। এখানে যদি আমরা কাঁচা নিম পাতা দিতাম তাহলে কি হতো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা ফুটতে শুরু করতো, আমাদের হাতে মুখে ছিটে আসার সম্ভাবনা থাকতো। আর আমরা যদি শুকিয়ে নিয়ে দিই এই সমস্যাটি হবে না। আর নিম পাতার যে উপকারিতা বা গন্ধটা সেটা কিন্তু তেলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে। 1 মিনিট পরেই দেখুন আমার তেলটা খুব ভালো করে ফুটতে শুরু করেছে। আপনারা যদি চান এটা কিন্তু কড়াইতেও তৈরি করে নিতে পারেন। খুব ভালো করে এইভাবে একটু নাড়াচাড়া করে নেব। অল্প সময়ের মধ্যেই কিন্তু তেল থেকে সুন্দর মিষ্টি একটি নিম পাতার গন্ধ বের হতে শুরু করবে। 4 মিনিট মতো গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, তেলের কালার চেঞ্জ হয়ে গেছে। এবার যে নিম পাতাটা রয়েছে তেলের থেকে এইভাবে আমি চামচ দিয়ে ছেঁকে তুলে নিচ্ছি। এর সঙ্গে আমরা আরও কিছু উপকরণ দেব, যাতে একটি স্ট্রং মশা মারার তেল ঘরেই আমাদের তৈরি হয়ে যাবে। তার জন্য 2 টাকাও কিন্তু খরচা করতে লাগবে না। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন। রসুনের খোসা মশা, মাছি, অন্যান্য পোকামাকড় দূর করতে ভীষণ সাহায্য করে। দেখুন আমি এখানে বেশ কিছুটা রসুনের খোসা এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারা যদি চান 1-2 কোয়া রসুনও কিন্তু টুকরো করে দিয়ে দিতে পারেন, বা শুধু রসুনের খোসা দিলেও কিন্তু দারুণ ফল পাবেন, কারণ এই খোসার মধ্যেও কিন্তু রসুনের উপকারিতা থাকে। যে তেলটা আমরা নিম পাতাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম সেই তেলের মধ্যে আমি এই রসুনের খোসাগুলোকে দিয়ে দিচ্ছি। রসুনের খোসাটা এখন গরমও রয়েছে। সেই সঙ্গে আমি এখন নেব, দেখুন, পেঁয়াজের খোসা। বন্ধুরা, রসুন, পেঁয়াজের খোসা অ্যান্টিবায়োটিকের কাজ করে, মশা মাছি দূর করে আমাদের ঘর বাড়ি থেকে। এখানে আমি কিছুটা পরিমাণ পেঁয়াজের খোসা নিচ্ছি। পেঁয়াজের খোসা নেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে পেঁয়াজের যে খোসা সেটা যেন কাঁচা না থাকে, একেবারে যে শুকনো খোসাগুলো সেগুলোই নিতে হবে। রসুন, পেঁয়াজের খোসাটা দিয়ে দিয়েছি, এবার গ্যাসটাকে আমি অন করে দিয়েছি। আবার গ্যাসের ফ্লেমটাকে লো করে নিয়ে আমি এটাকে 1 থেকে 2 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। তাহলে রসুন, পেঁয়াজের খোসার যে উপকারিতা গুণ সেটা তেলে খুব ভালোভাবে মিশে যাবে। আমাদের বাড়িতে যারা বয়স্করা আছেন, ছোট বাচ্চারা, অনেক সময় হয় মশা মারার তেল, কয়েল লাগানোর কারণে তাদের শ্বাসকষ্ট, অ্যালার্জির সমস্যাও দেখা দেয়। তাই আমরা ঘরোয়া উপায়ে কিন্তু মশা তাড়িয়ে ফেলতে পারি। দেখুন আমি 2 মিনিট মতো খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার গ্যাসটাকে বন্ধ করে নেব। আর আমার যে তেলটা রয়েছে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। তেলের কালার চেঞ্জ হয়ে গেছে, গন্ধটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। পুরোপুরি ঠান্ডা হওয়ার পর এখানে আমি একটু পুরনো ছাঁকনি নিয়েছি, যে ছাঁকনি ব্যবহার করি না, সেই ছাঁকনির মধ্যে আমি এই তেল সব পুরোটা অংশ দিয়ে দিলাম হাতার। এবার আমি কি করব, চামচের সাহায্যে আমাদের চেপে চেপে এটাকে আমাদের বের করে নিতে হবে। এইভাবে একটু সময় লাগবে
চেপে চেপে বের করতে, যাতে খোসার মধ্যে তেল না থাকে। আমি খুব ভালো করে চেপে চেপে যতটা সম্ভব তেলটাকে আমি বের করে নিয়েছি। এর মধ্যে আমি আরও একটি জিনিস দিয়ে দেব, সেটা হলো বন্ধুরা কর্পূর। কর্পূর কিন্তু আমাদের ঘরের নেগেটিভ এনার্জি দূর করতেও সাহায্য করে। আর কর্পূর দেওয়ার পর যেটা খেয়াল রাখতে হবে, কর্পূর দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে, যাতে তেলের সঙ্গে কর্পূরটা খুব ভালোভাবে মিশে যায়, কোনো রকম দানা দানা ভাব না থাকে। এইভাবে নাড়াচাড়া করলে কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু কর্পূরটা তেলের সঙ্গে মিশে যাবে। দেখুন কর্পূর পুরোপুরি তেলের সঙ্গে মিশে গেছে আর আমার তেলটা কিন্তু রেডি হয়ে গেছে। মাত্র 2 থেকে 3 টাকা খরচ করেই কিন্তু আমরা ঘরেই তৈরি করে নিতে পারি মশা মারার এই তেল। এবার আমাদের বাড়িতে যে মশা মারার এই ধরনের তেলের কয়েলগুলো থাকে না, কয়েলটাকে আমি খুলে নিয়েছি। এটার থেকে এবার যে রিফিলটা আছে, রিফিলটাকেও আমি এইভাবে খুলে নেব। আপনাদের বাসায় যদি এই ধরনের মেশিনগুলো না থাকে তাও কোনো ব্যাপার না, আপনারা এই তেলটা 1 চামচ নেবেন, 1 চামচ প্রদীপ নেবেন, সলতে দিয়ে সন্ধেবেলায় যে সময় মশার উপদ্রব খুবই বেশি সেই সময় সেই প্রদীপটা ধরাবেন। তাহলেও কিন্তু প্রদীপের যে শিখাটা উঠবে সেটার সাহায্যেও কিন্তু মশা মাছি বাড়ি থেকে অন্যান্য পোকামাকড় দূরে চলে যাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি বন্ধুরা, একবার ব্যবহার করে দেখুন, আপনারা হাতে নাতে রেজাল্ট পাবেন। এই যে মশা মারার মেশিনের এই কৌটোটার মধ্যে আমি এই তেলটা পুরোটা এইভাবে ভরে নিচ্ছি। এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন। দেখুন পুরোটা তেল কিন্তু আমি ঢেলে নিয়েছি। এবার আমি এই রিফিলটাকে এইভাবে চেপে দিয়ে আটকে নেব। এবার যে মেশিনটা আছে আমার, মেশিনের মধ্যে আমি এই তেলটাকে এইভাবে ঢুকিয়ে নিচ্ছি। আমার এই ভিডিওটি আপনারা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনারা ব্যবহার করবেন সেটাও আমাকে আপনারা কমেন্ট করবেন যে কীরকম রেজাল্ট পেলেন। দেখুন আমি মেশিনটার মধ্যে এইভাবে তেলটা দিয়ে সেট করে নিয়েছি। আমরা যেরকমভাবে আমাদের যে ইলেকট্রিক বোর্ডগুলো আছে তার মধ্যে যেরকমভাবে এই মশা মারার তেলটা লাগাই, ঠিক সেইভাবেই দেখুন আমি এই মেশিনের মধ্যে তেলটা দিয়ে কিন্তু লাগিয়েছি। এবার সুইচটাকে অন করে নেব। অতিরিক্ত মশা থাকলে পাওয়ারটাকে বাড়িয়ে দেব, কম মশা থাকলে পাওয়ারটাকে কমিয়ে দেব। যখন আমরা এই মেশিনটা চালাবো 2 মিনিটের মধ্যেই কিন্তু আমাদের ঘরে সুন্দর নিম পাতা এমনকি কর্পূরের গন্ধ ভরে যাবে, যার কারণে মশা মাছি এমনকি অন্যান্য বিষাক্ত পোকামাকড়ও আমাদের বাড়ি থেকে চলে যাবে। ভিডিওটি যদি একটু উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।